সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা চার্জার মেরামত করে দেখাবো। দেখি এই চার্জারটির কি সমস্যা। প্রথমে আমরা চার্জারটি খুলে নেব। খুলে নেওয়ার পর তারপরে দেখব আসলে চার্জারটির কি সমস্যা। আপনারা অনেকেই চার্জার নষ্ট হয়ে গেলে অনেকেই রিফাইরিং করেন না। আসলে সামান্য কিছু প্রবলেম হয়, যার কারণে আপনারা নষ্ট হয়ে গেলে ঘরে যেখানে সেখানে ফেলে রাখেন, তারপর আবার নতুন একটি চার্জার কিনে নিয়ে আসেন। আসলে 5-10 টাকা হলে পরে এই চার্জারগুলো ঠিক করা যাবে। 5-10 টাকার জন্য শুধু শুধু ঘরে ফেলে রেখে কোনো লাভ আছে? দেখুন, এই ক্যাপাসিটারটি সমস্যা। সাধারণত বেশিরভাগই এই ক্যাপাসিটারটি শর্ট হয়ে যায় বা ফেটে যায়, যার কারণে চার্জার হয় না, আউটপুট বের হয় না। যার জন্য দেখুন দেখাই যাচ্ছে যে ক্যাপাসিটারটি ফেটে গেছে। এটা হচ্ছে ডিসি 470 ভোল্ট, 470 ইএফ 10 ভোল্ট। এই ক্যাপাসিটারটি সমস্যা। এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে দিলে চার্জার আবার ওকে হয়ে যাবে। চার্জার ক্যাপাসিটারটি খুলে নেব। দেখুন, বোঝা যাচ্ছে ভালোভাবে যে ফেটে গেছে। এখন ক্যাপাসিটারটির মান হলো 470 ভোল্ট ইএফ 10 ভোল্ট, 470 ইএফ 10 ভোল্ট। এখন লাগাবো। আমার কাছে আপাতত 10 ভোল্ট নাই, 470 ইএফ 16 ভোল্ট লাগাবো আপনাদের বোঝার সুবিধার্থে, চার্জারটি ঠিক করে দেখানোর সুবিধার্থে। ক্যাপাসিটারটি সোল্ডারিং করে নেব সুন্দরভাবে। আপনারা কিন্তু 470 ভোল্ট 10 ইউএফই লাগাবেন, 470 ইউএফ 10 ভোল্টই লাগাবেন। না হলে কিন্তু ফোন চার্জে দিলে ফোনের সমস্যা, চার্জিং আইসিতে সমস্যা হয়ে হচ্ছে পাওয়ার অফ হয়ে যেতে পারে। ক্যাপাসিটারটি মান তত মান দিয়েই আপনারা লাগাবেন। আসলে আমার এই ক্যাপাসিটারটির মান 470 ইএফ 10 ভোল্ট, কিন্তু আমি লাগাচ্ছি 470 ইএফ 16 ভোল্ট। আসলে আমার কাছে 10 ভোল্টের ক্যাপাসিটারটি নেই, এই কারণে আমি 16 ভোল্টের ক্যাপাসিটারটি লাগাচ্ছি। চার্জারটি ঠিক করার সুবিধার্থে লাগাচ্ছি আর কি, আপনাদের দেখানোর জন্য। আপনারা ঠিক ক্যাপাসিটারটি লাগাবেন। আমরা এখন ফিটিং করে নেব সুন্দরভাবে। এরকম আমাদের সারা কমপ্লিট, অর্থাৎ আমাদের চার্জারটি সঠিক সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আমরা সেটিং দেব। সেটিং করার পরে আমরা চেক করে দেখব যে আসলে চার্জ হয় কিনা।
সুন্দরভাবে নাট লাগিয়ে নিব। এই চার্জারটির কাপে একটু প্রবলেম, এর কারণে আটটে সমস্যা হচ্ছে। তো এখন লাগানো কমপ্লিট। এখন আমরা যে লাইটের পিন ঢুকে চার্জে দিয়েছে দিব, দেখি চার্জ হয় কিনা। তো এখন দেখবো আমাদের চার্জারে চার্জ হয় কিনা। সকেটে লুজ পাচ্ছে, মাঝখানেটাই দিব। এখন দেখবো চার্জ হয় কিনা। দেখুন আমাদের লাইটে কিন্তু চার্জ হচ্ছে, তার মানে আমাদের চার্জারটি ওকে হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে চার্জারটি রিপেয়ারিং করতে পারেন। সাধারণত ওই ক্যাপাসিটার ডিসি 10 ভোল্টের যে ক্যাপাসিটারটি, ওইটাই প্রবলেম বেশি হয়। আপনারা ওইটাই দেখবেন, ফেটে যায় উপর থেকেই বোঝা যায়, মাপা লাগে না মিটার দিয়ে। আপনারা ওইটা দেখবেন, চার্জার ঠিক করতে পারবেন।